আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনি একটা ভিডিও দিয়ে কিভাবে আপনার চ্যানেলের মধ্যে বারবার আপলোড করার মাধ্যমে সেই ভিডিও দিয়ে কিন্তু বেশি ভিউজ আনতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে। কারণ আপনার একটা ভিডিও দিয়ে কিন্তু বারবার ব্যবহার করলে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসে বা ডুপ্লিকেট কন্টেন্ট চলে আসে। কিন্তু আমি এই বিষয় নিয়ে ইউটিউবের সাথে কিন্তু ডাইরেক্ট আলোচনা করেছি বা চ্যাট করেছি। সেখান থেকে কিন্তু আমি জানতে পেরেছি যে এই পদ্ধতিতে ব্যবহার করলে কিন্তু কোনো প্রকার রিউজ কন্টেন্ট কিন্তু আসবে না। সো ওই সেই সিক্রেটটা কি বা সেই মেথডটা কি এই ভিডিওতে আলোচনা করব। সো অবশ্যই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনা। দেখুন, অনেক এন্টারটেইনমেন্ট চ্যানেল আছে যারা শর্টস ভিডিও আপলোড করে অথবা লং ভিডিও আপলোড করে, দুটোই কিন্তু আপলোড করে। তো বিশেষ করে সেই চ্যানেলের জন্য কিন্তু এটা খুবই প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে, মনে করুন যে আপনার কোনো একটা ভিডিও তৈরি করতে 5 থেকে 7 দিন সময় লাগে। মানে আমি শর্ট ফিল্মের কথা বলছি, মানে বিনোদনের জন্য শর্ট ফিল্মের কথা বলছি। যেটা শর্ট ফিল্ম ব্যবহার করেন তারা, এই ভিডিওগুলো কিন্তু আপনি কি করবেন, একটা বড় ভিডিও তৈরি করলেন। সো এটা কিন্তু আপনি চ্যানেলের মধ্যে আপলোড করলেন, আপলোড করে ভিউজটা পেয়ে গেলেন এবং আর্নিংটাও চলে আসলো। এরপরে আপনি সেই ভিডিওটাই আপনি বারবার ব্যবহার করবেন কীভাবে এবং সেখান থেকে আর্নিং করতে পারবে, সেটা হচ্ছে আপনি সেই কাঙ্ক্ষিত ভিডিওটা যেটা অলরেডি চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, ভিউজটাও পেয়ে গেছেন, ইনকামটাও পেয়ে গেছেন সেই ভিডিও দিয়ে। তো সেই ভিডিওটা আপনার এখনও ডিভাইসে রয়ে গেছে, তো সেটা আবারও কীভাবে আপলোড করবেন, এটা হচ্ছে আপনি ইউটিউব কিন্তু বলে দিয়েছে যে আপনি লং ভিডিওটা শর্টস আকারে বারবার আপলোড করতে পারবেন। মনে করেন যে আপনার একটা ভিডিও 20 মিনিটের একটা ভিডিও, শর্ট ফিল্ম বা যেকোনো একটা ফানি ভিডিও, আপনার সেই 20 মিনিটের ভিডিওটা আপনি 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 60 সেকেন্ড করে করে কেটে কেটে কিন্তু আপনি শর্টস আকারে কিন্তু আপলোড করতে পারেন এবং শর্টস ভিডিও আপলোড করতে পারেন, শর্টসে ছাড়তে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। আপনি কিন্তু শর্টস থেকে কিন্তু আর্নিংটা করতে পারবেন। মনে করেন যে আপনার সেই ভিডিওটা লং ভিডিওতে আপলোড করে দিয়েছেন, সেখানে অনেক ভিউজ চলে এসেছে, ইনকামটাও হয়ে গেছে, অনেক ভিউজ পেয়ে গেছেন সেই ভিডিও থেকে। কিন্তু আপনি সেই ভিডিওটাই কিন্তু এখন আবার আপনি শর্টস আকারে যদি আপনি ছাড়েন, তাহলে আপনি শর্টসেও ভিউজ পাচ্ছেন এবং শর্টস থেকে কিন্তু ইনকামটাও হচ্ছে। তাহলে আপনার এই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার দুই দিকে কিন্তু ইনকাম হচ্ছে। লং ভিডিও কিন্তু আপনি ইনকামটা পাচ্ছেন, ভিউজ পাচ্ছেন এবং সেই ভিডিওটা বারবার কেটে কেটে কিন্তু আপনি শর্টস আকারে আপলোড করবেন। বিভিন্ন অংশ কেটে কেটে আপলোড করার মাধ্যমে আপনি কিন্তু এখন এখানে শর্টসেও কিন্তু ভিউজ পাচ্ছেন এবং শর্টসেও কিন্তু ইনকামটা পাচ্ছেন। সো এভাবেই কিন্তু আপনি একই ভিডিও বারবার আপলোড করার মাধ্যমে কিন্তু ভিউজও পাবেন এবং আর্নিংটাও বেশি হবে। সো এটাই হচ্ছে মেথড। আমি কিন্তু এই বিষয়টা কিন্তু ইউটিউবের সঙ্গে ডাইরেক্ট লাইভ চ্যাট করে কিন্তু জানতে পেরেছি। যে আমি কিন্তু তাদের প্রশ্ন করেছিলাম যে আমি একটা ভিডিও বারবার কীভাবে আপলোড করতে পারি। তারা কিন্তু এটাই বলেছে যে আপনি একটা লং ভিডিও ছাড়বেন অথবা লং ভিডিও ছাড়ার আগে সেই ভিডিওটা শর্টস আকারে ছাড়তে পারেন এবং এরপর শর্টস ছাড়া হয়ে গেলে আপনি সেই ভিডিওটা পুনরায় কিন্তু লং ভিডিও ছাড়তে পারেন। অথবা যারা লং ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছেন সেই লং ভিডিওটা, এরপর কিন্তু আপনি সেই ভিডিওটা কিন্তু শর্টস আকারে কিন্তু আবার ছাড়তে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। কোনো প্রকার রিউজ কন্টেন্ট, কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না, কোনো প্রকার সমস্যা নেই। আপনি শর্টসেও ইনকাম করতে পারবেন এবং লংয়ে কিন্তু ইনকামটা করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। সো আজকের এই পদ্ধতি মেথডটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।